একটা লাগছে দেখেছো এই জগতে তো দেখে দাও এত পয়সা এগুলো কোথায় রাখি আচ্ছা এখন দেখেন হ্যাঁ না চারটা দিয়েছি তাহলে আমরা করতেছি হলো ইপিএস শিডিউল ঠিক আছে এটা মনে রাখবো না ইনশাআল্লাহ আজকে যেভাবে পড়লাম এটা আজীবন পর্যন্ত এটা মনে রাখতে হবে এবং স্যার এটা কত পিস ইপিএস শিডিউল কাকে বলে এবং ইপিএস শিডিউল কতগুলো রোগের ভ্যাকসিন দেওয়া হয় এবং ইপিএস শিডিউলটা যেভাবে সাজানো হয়েছে এটা 0 থেকে 1 বছরের হুম, এটাতে না আমার মেয়ের দরকার ঠিক আছে ইপিএস শিডিউল এটা হচ্ছে 0 থেকে 15 মাস বয়সী বাচ্চাদের এটা দেওয়া হয় ঠিক আছে 11 বছরের গর্ভবতী মহিলা থেকে শুরু করে 0 থেকে 15 মাস বয়সী বাচ্চাদের এটা দেওয়া হয় গর্ভবতী মহিলাদের কোনো শিডিউল এখানে আছে নাই কিন্তু গর্ভবতী মহিলাদের 5 মাস এবং 6 মাসে দুইটা ইনজেকশন দেওয়া হয় এটা কোনটা এটা হলো টিটেনাস টিটি ইনজেকশন বুঝছেন টিটেনাস টক্সাইড এটা একটা টিকা দেওয়া হয় 5 মাসে আর এটা দেওয়া হয় হলো আচ্ছা প্রক্সি মানে কি স্যার 6 মাস বয়স 6 মাস 7 মাস স্যার বলে কি 7 মাস স্যার প্রক্সি মানে কি স্যার প্রক্সি টিটেনাস টক্সাইড না তার মানে প্রক্সি মানে টক্সিন মানে হলো বিষাক্ত পদার্থ ঠিক আছে টিটেনাস মানে হলো একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দ্বারা যে রোগটা হয় সেটার নামটা বলা হয় টিটেনাস টক্সাইড এটা আমাদের শরীরের যে নার্ভ আছে নার্ভের উপরে ইনফেকশন তৈরি করে ঠিক আছে পরে পরবর্তী কি হয় রোগীটা যেমন একটা কাউকে যদি একটা কারেন্টের কি দিয়ে যদি তাকে যদি শক দেওয়া হয় তখন সে কি লাফালাফি করে না ঠিক তার শরীরে এরকম একটা নেগেটিভ একটা ই তৈরি হয় বুঝছেন হ্যাঁ ইলেকট্রনের একটা ইতিরে হয় যার কারণে তার সমস্ত শরীর কাঁপতে শুরু করে তার মুখ দিয়ে স্যালাইভেশন হয় তারপরে সে ধনুকের মুখে বেঁকে যায় বুঝতে পারছেন এতে মারা যায় না হ্যাঁ মারাও যায় টিটেনাসে আক্রান্ত হলে মানুষ মারা যায় আমাদের ট্রেনটির ভাইয়ের তাহলে টিটেনাস ইপিএস শিডিউলে আমরা টোটাল 10টা রোগের নাম শিখছি এবং 10টা রোগের যে ভ্যাকসিন সেগুলো আমরা দেখলাম টিউবারকুলোসিস ঠিক আছে নেম অফ দ্য ডিজিজ তো আমরা বুঝলাম যে 10টা রোগের নাম ঠিক আছে তারপর নেম অফ দ্য ভ্যাকসিন অর্থাৎ একটা রোগের জন্য যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে সেটার নাম নাম্বার অফ ডোজ এটা ডোজ কয়টা ইন্টারভাল বিটুইন ডোজ মাঝখানে এটার যে পার্থক্যটা যেহেতু এটা ডোজ একটা এটার কোনো ডিউরেশন নাই স্টার্টিং অফ ডোজ এটা কখন শুরু করতে হয় আফটার বার্থ জন্মের পর রোগ এটা কোন জায়গায় দিতে হয় ইন্ট্রাডার্মাল চামড়া ভিতরে সাধারণত এগুলো লেফট আর্মের ঠিক আছে লেফট সাইডে যে আর্ম থাকে এই আর্মের এখানে যে ইন্ট্রাডার্মাল স্পেস এখানে ইনজেকশনটা দেওয়া হয় ঠিক আছে তাহলে টিউবারকুলোসিস এটা ভ্যাকসিনের নাম হলো বিসিজি এটা নাম্বার অফ ডোজ একটা ঠিক আছে ইন্টারভাল বিটুইন ডোজ নাই এটা শুরু করতে হয় জন্মের পরে এবং এটা দিতে হয় হলো ইন্ট্রাডার্মাল তারপরে ছিল ডিপথেরিয়া পারটিউসিস টিটেনাস ঠিক আছে আগে এই তিনটা রোগের সমন্বয়ে একটা টিকা ছিল সেটার নাম ছিল হলো ডিপিটি ওখানে এটা বাদ হয়ে আরো দুইটা রোগ এর সাথে যোগ করা হয়েছে এই দুইটা রোগের সমন্বয়ে তখন এই ভ্যাকসিনটার নাম হয়ে গেছে হলো পেন্টাভ্যালেন্স এই পেন্টাভ্যালেন্সটা এটা নাম্বার অফ ডোজ হলো 3টা ঠিক আছে এটা শুরু করতে হয় জন্মের 6 সপ্তাহ পর এবং 4 সপ্তাহের ব্যবধানে মনে করেন জন্মের 6 সপ্তাহ পরে শুরু করলেন ঠিক আছে শুরু করার পরে আপনি তার 4 সপ্তাহ পরে ঠিক আছে অর্থাৎ 1 মাস পরে আপনি আবার এই ভ্যাকসিনটা দিবেন ঠিক আছে এরকম ভাবে 3টা যেহেতু ডোজ ঠিক আছে তাহলে জন্মের 6 সপ্তাহ পরে শুরু করার পরে 4 সপ্তাহের ব্যবধানে এই 3টা ডোজ দিতে হবে বুঝতে পারছেন তাহলে 6 সপ্তাহ সমান কত 1.5 মাস 1.5 মাস আর এখানে আবার 1 মাস ঠিক আছে 1.5 মাস পরে আমাদের এই ভ্যাকসিনটা শুরু করতে হবে এবং 4 সপ্তাহ মানে হলো 1 মাসের ব্যবধানে তাকে এই 3টা ডোজ দিতে হবে এটা দিতে হবে কোথায় ইন্ট্রামাসকুলার ঠিক আছে মাংসের ভিতরে ঠিক আছে বিশেষ করে আমাদের আর্মে এবং থাইয়ের ভিতরে যে মাংসগুলো আছে এই মাংসের ভিতরে ইনজেকশনটা দেওয়া হয় এটা কতটুকু দেওয়া হয় ঠিক আছে 0.5 ml কতটুকু দেওয়া হয় 0.5 ml এটা একটা আরেকটা গড় করা দেওয়া ছিল কোয়ান্টিটি অফ ডোজ কতটুকু দিতে হবে ঠিক আছে আমাদের আরেকটা ডোজ মানে হলো গড় এখানে সিবিটা কইরা দেন স্যার কাজ করতে হবে ঠিক আছে
তো আমরা তাহলে এটা এখানে মুছে লিখে নিতে পারেন, ঠিক আছে। তারপর আমি এখানে লিখে দিই, এটা দিতে হবে হলো সামনে একটু দিয়ে দেন দেখি। 0.5 ml, এটা দিতে হবে 0.05 ml, বুঝতে পারছেন। বিসিজি টিকা দিতে হয় হলো 0.05 ml। এটা কিন্তু এমসিকিউ আকারে অনেক পরীক্ষাতে আসে যে বিসিজি টিকা কতটুকু দিতে হয়, ইনজেক্টেবল না? ঠিক আছে, ইনজেক্টেবল, হ্যাঁ, সেটা দিতে হলো 0.05 ml, আর বাকি যেগুলো আছে সবই 0.5 ml দিতে হয়, ঠিক আছে। অর্থাৎ 1 ml এর অর্ধেক দিতে হয়, ঠিক আছে। এটাকে বলা হয় 0.5 ml। তারপর ছিল নিউমোকক্কাল নিউমোনিয়া, এটা হচ্ছে নিউমোনিয়া টিকা, যেমন এটা হলো পিসিবি, ঠিক আছে, পিসিবি। এটা ডোজ হলো 3টা, এটা 6 সপ্তাহ পর শুরু করতে হবে, 4 সপ্তাহের ব্যবধানে এটা দিতে হবে, এবং এটাও দিতে হবে হলো ইন্ট্রামাসকুলার অথবা থাইয়ের ভিতরে, ঠিক আছে। ইন্ট্রামাসকুলার মানে হলো মাংসে, আর দিতে হবে কোথায়, থাই। পোলিওমাইলাইটিস, পোলিও টিকা, ঠিক আছে, এটা ইনজেক্টেবল না, এটা হচ্ছে ওরাল, Oral মুখে খাওয়া, মুখে খাওয়া। ঠিক আছে। এটা 2 থেকে 3 ড্রপ দিতে হয়, এটা 6 সপ্তাহ পরে শুরু করতে হয়, জন্মের 6 সপ্তাহ পরে, 4 সপ্তাহের ব্যবধানে এই 4টা ডোজ এটা আছে, এটা দিতে হবে। এটা দিতে হবে হলো টোটাল ওরালি বা মুখে। মেজেলস এন্ড রুবেলা, স্যার ওটা কি থাক? টিউব। কোনটা সাকসেস? স্যার ওই যে ওরাল পোলিওমাইলাইটিসের উপরে রোয়াল ট্যাবলেট। সাবকিউটেনাস, ওরাল কিন্তু চামড়ার নিচে। আচ্ছা চামড়ার নিচে যেটা দেওয়া হয় আমি তো ভাবছিলাম ওই স্যার বলছে যে ওই যে সেটা ওই যে পোলিওমাইলাইটিসের উপরেরটা কি? পিইভি ওটা কত এমএল দিতে হবে? পিসিবি, হ্যাঁ পিসি পিসিবি, এটাও 0.5 ml। ইনজেক্টেবল যত যেগুলো আছে সবই 0.5 ml, শুধু এই বিসিজির ক্ষেত্রে 0.05 ml, আচ্ছা ঠিক আছে। ইনসুলিন নিয়ে তারপর ফাইনাল যেটাকে ইনসুলিন দিব 0.05 ml, ঠিক আছে। আচ্ছা, নিউমোকক্কাল নিউমোনিয়া, এটা ভ্যাকসিন নাম হলো পিসিবি, এটা ডোজ হলো 3টা, এটা শুরু করতে হবে জন্মের 6 সপ্তাহ পর, এবং 4 সপ্তাহের ব্যবধানে 3টা ডোজ দিতে হবে, এটা দিতে হবে ইন্ট্রামাসকুলার। পোলিওমাইলাইটিস, এটার ভ্যাকসিনের নাম হলো ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, এটার ডোজ হলো 4টে, এটা 6 সপ্তাহ পরে, জন্মের 6 সপ্তাহ পরে শুরু করতে হবে, 4 সপ্তাহের ব্যবধানে এই 4টা ডোজ দিতে হবে, এবং এটা দিতে হচ্ছিল ওরাল, ঠিক আছে। মেজেলস প্লাস রুবেলা, এটাকে বলা হয় এমআর, টিকার নাম হলো কি এমআর, এটা দিতে হবে হলো একটা, এটাও 0.5 ml, ঠিক আছে, 0.5 স্যার এবারে বলার কি করে ml দিতে হবে। মেজেলস এন্ড রুবেলা এমআর, ঠিক আছে, মেজেলস এন্ড রুবেলা, এটার ডোজ হলো আফটার 9 মাস, জন্মের 9 মাস পরে, ঠিক আছে, এই ভ্যাকসিনটা দিতে হবে বাচ্চাকে। দিতে হবে কোথায়, চামড়ার নিচে। তারপরে জন্মের পর থেকে যখন বয়স তার 15 মাস হবে, তখন আপনার দিতে হবে হলো মেজেলস বা এমআর 2, এটা দিতে হবে ছিল সাবকিউটেনাস, বুঝতে পারছেন। এই শিডিউলটা খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপনাদেরকে করাইলাম বা বোঝাইলাম বা শিখাইলাম, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের সিএসডব্লিউ কোর্সের প্রথম পড়ে গেছে দ্বিতীয় সেমিস্টারের কোর্সে, আগে পড়ে গেছে স্যার কিন্তু পরের সেমিস্টারেও আছে। দেখলাম তো দুশো তো আমাদের 7টা দেওয়া, আমাদের 7টা দেওয়া লোকের নাম। তাহলে আপনাদের পরীক্ষা কিন্তু এটা আসবে, এটা আমরা 7টা দিব না 10টা দিব? ইপিআই শিডিউল, হ্যাঁ, আমরা 7টা দিব না 10টা দিব? 10টা আমাদের বই থেকে 7টা দেওয়া, এই জন্য বলছি। ওটা তো অনেক আগে গেছে, এখন যেভাবে করাইলাম এইভাবে দিবেন, আগে না লিখলে নাম্বার পাবেন। 2 তারিখে জানুয়ারি 2 তারিখে কাদের কাদের পরীক্ষা? 4th ব্যাচ 3 ব্যাচ এই যে 5 ব্যাচ। ফোর্থ বেস, ফিফথ বেস, আপনার এখনো পরীক্ষা হয় না? একবার হয়েছিল কিন্তু ওটা তো জাস্ট বোর্ডের প্রশ্ন। আপনাদের পরীক্ষা ওই যে ওদের পরীক্ষা, ঠিক আছে, আর এরপরে তো কেবল জয়েন করছে, এদের জানুয়ারি থেকে কোর্স এদের শুরু, এতদিন ওদের ফ্রি ক্লাসে। ওদের বি ক্লাস করতে যা করে না, আমাদের কথা কিন্তু মাথায় রেখে নই ইংলিশ। আমাদের ক্লাস কয়টায় করাইছে স্যার? কত ক্লাস মিস দিছে? সার্ভিস দেয় না, আমরা মিস করছি। না, আমরা মিস করি নাই। আপনি মিস করছেন, কিন্তু বিশেষ করে আমি কত ক্লাস মিস করি নাই।
তো করছি স্যার। অনেক ক্লাস মিস করছি। শুধু আমার পরীক্ষার সময় 2 মাস করি নাই। 2 মাস আমার তো অনেক পরীক্ষা সময়। ছিল। আমার পরীক্ষা ছিল। সেটা 2 তোমার মাস তো অনেক ব্যর্থতা। সময়। 2 মাস তো আপনি না, ক্লাস আটটা আমরা করেন। ক্লাস। হচ্ছে আরো ক্লাস হ্যাঁ? করতে আটটা চাই। না ক্লাস। বেশি কেন শুক্রবার না, এর মধ্যে আবার ক্লাস দুইটা মিস ক্লাস গেছে। গেছে না দুইটা করে না? তারপর অনলাইন ক্লাস একটা করে গেছে না প্রতি সপ্তাহে 2টা করে। তাহলে মাসে হয়ে গেল কয়টা? না স্যার অনেক ক্লাস তো আটটা। মিস হয়ে গেছে। অনেক মানে class নাই। আছে, 16টা 16টা ক্লাস। ক্লাস তোরা পাইবো কত 16টা ক্লাসে তো আপনার প্রত্যেক মাসে একটা করে সাবজেক্ট শেষ। 2 মাসে 2টা সাবজেক্ট শেষ। স্যারে কি অনলাইন। ফাঁকিবাজি করতেছে? ফাঁকিবাজি করবো আমরা। সেই জায়গায় স্যারে করতেছে হইলো স্যার। যাই করেন ফাঁকিবাজি করেন এখন ওইটা কিন্তু বলি নাই ওটা কিন্তু মাথায় আছে কোনটা কোনটা? ওই যে ওইটা মাথায় আছে কিন্তু ও কিন্তু বলি নাই স্যার কোন দিন স্যার এটা কিন্তু অনেকের জন্য কি স্যার, স্যার এইটাই ওটা তো সবচেয়ে আমি main point। চেষ্টা করব। আমাদের নেয়নি। স্যার এই দিলে এইটাই কিন্তু কিন্তু হবে না স্যার না এটা। স্যার এটা দিতে হবে নাইলে কোনো এটা তো আমি চেষ্টা আমাদের করব। আমাদের নিচে চেষ্টা না। না স্যার দরকার বললাম না আপনার যা করুন স্যারে ঘুমায়া ঘুমায়া চেষ্টা করবো চিন্তা না, করবো। না, না, আমাদের নেয়নি স্যার তাহলে বই এদের হবে কত না। পৃষ্ঠার এটা কোনটা? আপনি দেখেন আমাদের তো নেয়নি। পুরো খুঁজতেছে শর্টকাট যদি ইয়ে করে সেটা করতে পারবে স্যার বলেন কত পৃষ্ঠার স্যার ওই বইয়ে? ওই বইয়ে দেখতে হবে আছে কিনা। না এবার যদি আপনি মুখস্থ করতে পারেন জীবনও না মাথায় ঢুকবে। আরেকটা শিডিউল আছে, এটার নাম কি? মাথায় পড়াই ঢুকবে আছে। না মাথার উপরে রেখে দিন। টিটি TTS শিডিউল। টক্সিসিটি ক্লাস। টিটানাস টক্সাইড শিডিউল। এই শিডিউলটা কাদের জন্য? এটা হচ্ছে যাদের বয়স 15 বছরের নিচে। হুম, আচ্ছা 15 বছরের বেশি আক্রান্ত হয়। 15 থেকে 45 বছর। ঠিক আছে? টিটিআই শিডিউল অফ ওমেন। ঠিক আছে? এটা হলো মহিলাদের জন্য। মহিলাদের জন্য এই শিডিউলটা। টিটিআই শিডিউল। আপনি কেন শুনবেন ঠিক আছে? বন্ধ করে রাখছি। 15 বছরের পর থেকে 49 বছর বয়স পর্যন্ত মহিলাদের এই শিডিউলটা তাদের এই টিকাটা দেওয়া হয়। ঠিক আছে? এই টিকাটা দেওয়া হয় এই জন্যই যাতে সে যখন গর্ভবতী হবে তার পেট থেকে যে সন্তানটা হবে তার জন্য কখনো ক্ষতি না হয়। ঠিক আছে? অর্থাৎ ওই মহিলার জন্য ভবিষ্যতে টিটিতে আক্রান্ত না হয়। ঠিক আছে? টিটি বা টিটানাস টক্সাইড এটা হচ্ছে একটা রোগ। টিটি টিটেনাস টক্সাইড। ঠিক আছে? এই রোগের প্রতিরোধক হিসেবে এই ভ্যাকসিনটা দেওয়া হয়। ঠিক আছে? এবং এটা ওমেনদের কেন দেওয়া হয়? কারণ তারা যেহেতু সন্তান ধারণ করে, ঠিক আছে, সিজারের সময় বা বাচ্চা নর্মাল ডেলিভারির সময় তাদের যখন নাভি কাটা হয়, নাভি কাটার সময় কি হয়, এই টিটানাস টক্সাইড হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আগে থেকে যদি বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয় তাহলে কিন্তু এই টিটানাস টক্সাইড হওয়ার সম্ভাবনা 0%। এজন্য মহিলাদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া হয়। ঠিক আছে? এটা কত বছর বয়সী মহিলাদের দেওয়া হয়? 15 থেকে 49 বছর বয়সীদের এটা দিতে হয়। আচ্ছা এরকম বই। এখন যদি কেউ যদি মনে করে যে আমার বয়স যেহেতু এখানে লেখা আছে 49 বছর বয়স পর্যন্ত, আমি আমার বয়স এখন 20 বছর বা 15 বছর পার হয়ে গেছে, আমি এখন নিব না, এটা আমি 40 বছর বয়সে নিব, তাহলে কি হবে? চলবে তো 49 টা আছে হ্যাঁ, যেহেতু 49 বছর বয়স পর্যন্ত আছে হবে, তাহলে তার কি করতে হবে? তাকে বাচ্চা নেওয়া যাবে না। ঠিক আছে? বাচ্চা নেওয়ার আগে অবশ্যই তাকে এই ভ্যাকসিনটা দিতে হবে। এখন একটা সময় ছিল মেয়েরা ওরকম শিক্ষিত ছিল না, ঠিক আছে, যার কারণে দেখা গেছে যে তাদের এই ভ্যাকসিনটা নেওয়া হয় না। ঠিক আছে? তখন তাদের কি করা হয়? ওই গর্ভাবস্থায় যখন তার 5 মাস বা 6 মাস বয়স হয় তখন 5 মাসে একটা টিটানাস টিকা এবং 6 মাস বয়সে একটা টিটানাস টিকা দিয়ে দেওয়া হয়। যদি পূর্ব থেকে হিস্ট্রি থাকে যে তার এই ভ্যাকসিনটা নেওয়া আছে তাহলে ওই গর্ভকালীন ওই সময় এই ভ্যাকসিনটা দেওয়া হয় না। ঠিক আছে? মন থাকবে সবার? আচ্ছা, তাহলে টিটানাস শিডিউল এটা হলো TT1। ঠিক আছে? এটা হলো একটা ডোজ। ঠিক আছে? ডিউরেশন স্টার্টিং টাইম ডোজ কয়টা স্যার? আর হলো রুট। হ্যাঁ, ডোজ কয়টা এটা? এটা ডোজ হলো 5টা। ঠিক আছে? ডিউরেশন হলো
স্টার্টিং টাইম টিটি নিয়ার রুট হবে IN। TT2 after 1 month রাস্তা বন্ধ সব বলি নিয়ে আসতে নিয়ে আসছি আচ্ছা রামপুর পর্যন্ত আপনার সামনে চেক করতে হচ্ছে ইন্টারেস্ট করছে আমি যাবেন আসবে আচ্ছা ঠিক আছে মেট্রো রেলের ওই কোন জায়গায় আপনার কাছে করে খাইতে দিই অনেক বলে আচ্ছা after 1 year TT 5 lifelong immunity after 1 year। দেখেন এটা বুঝছেন কিনা? দিয়েছে পাঁচটা তারপরে তারপরে এক নম্বর ডোজ প্রথম বছর তারপরে আবার 3 বছর পর 3 বছর পর দুইটা 5 বছর ওটা না, প্রথম ডোজটা তৃতীয় ডোজ প্রথম প্রথম ডোজ ডোজটা দিতে হবে 15 বছর বয়স। তৃতীয় ডোজ এটা 1 বছরের জন্য তার বডিতে ইমিউনিটি তৈরি করবে। 1 বছর পর্যন্ত তার বডিতে ইমিউনিটি তৈরি করবে। 2 নম্বর ডোজ 3 বছর এরকম 2 নম্বর ডোজ দিলে তার 3 বছরের জন্য বডিতে ইমিউনিটি তৈরি হবে, ঠিক আছে? 3 নম্বরটা দিলে তার 5 বছরের জন্য ইমিউনিটি তৈরি হবে, তারপরে থাকবে না, ঠিক আছে? 4 নম্বরটা দিলে 10 বছরের জন্য ইমিউনিটি তৈরি হবে, তারপরে তারপর লাইফ সাপোর্ট 5 নম্বর দিলে কি হবে? ওই লাইফ কভারেজ দিবে স্যার লং লাইফ তারপরে উপরে চলে যাবে। এমন একটা ইমিউনিটি তৈরি হবে যে সারা বছরেও তার মরণের আগ পর্যন্ত তার সেটাই তো বডিতে লাইফ টেটানাস সাপোর্ট নাকি হবে না। তাহলে TT1 এটা দিতে হবে কখন? 15 বছর বয়সে। TT2 এটা দিতে হবে এটা দেওয়ার 1 মাস পর। TT3 দিতে হবে এটা দেওয়ার 6 মাস পর। TT4 দিতে হবে এটা দেওয়ার 1 বছর পর। TT5 দিতে হবে এটা তো জানি এটা দেওয়ার আরো 1 বছর পর। স্যার সত্য কথা বলতে আপনি এখানে যদি প্রশ্ন করতাম বুঝতে পারি না যে শরীরের মধ্যে এত সুই দিত কেন ঠিক আছে, যেমন আগে দেখেন, তাহলে দেখেন 0 1 ছোটবেলা থেকে 6 কম শরীরে প্লাস 1 প্লাস বিনির্গত করোনা টিকা 1। তাহলে TTI শিডিউলের যে ডোজটা আর এটা হচ্ছে দুইটা এরকম, ঠিক আছে? বুঝতে পারছেন? 0 1 6 1 1 বুঝতে পারছেন এটা কি লিখলাম? টিটিএস লাইফ লং তানভীর হ্যাঁ শুনবে না বলছি বুঝছেন কিছু? না মেয়েদের দেখে শুনে না তাহলে TT1 দিতে হবে 15 বছর পর, জি TT2 দিতে হবে এটা দেওয়ার 1 মাস পর, TT3 দিতে 6 মাস হবে পরে। 6 মাস পরে, TT4 দিতে হবে 1 এক বছর বছর পরে, পরে। TT5 দিতে হবে তারও 1 বছর বছর পরে। পরে। মানে হলো এটা একটা বুস্টার ডোজ। জি স্যার আর বুস্টার ডোজ যখন দেওয়া হয় তখন তার লং লাইফ করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেওয়া হয়নি তাহলে TT1 একটা টিকা দেওয়া হয় কয় বছরের জন্য তার ইমিউনিটি তৈরি হয়? আচ্ছা TT1 এক বছরের জন্য তারপরেরটা যদি না হয় তাহলে হবে 5 বছরের জন্য 3 বছরের জন্য তারপরটা দিলে 5 বছরের জন্য তারপরটা দিলে 10 বছরের জন্য এরপরে দিলে তো মানে লাইফ ফুল সেটেল বুস্টার ডোজ এটা দিলে তার লং লাইফ ওটাই স্যার পুরো লাইফ সেটেল এরপরে কোনো ভয় নেই এগুলো দেওয়া লাগে না না ওই যে লাস্ট ইয়ারে মানে 15 বছরের 15 থেকে 16 বছরের মধ্যে এটা কমপ্লিট করতে হবে 15 বছর যখন পড়বো তার 1 মাস পরে একটা হবে তারপর 6 মাস পরে একটা হবে পর 1 মাস পরে 1 মাস বলছি পরে ঠিক আছে হ্যাঁ 15 বছরের পড়ার পরে তাহলে 15 বছরের শুরু করলেন এটা হলো 0, হ্যাঁ জিরো তার 1 মাস পরে একটা, তারপর 6 মাস পরে একটা, এক বছর তার 1 বছর পরে একটা, আবার 1 আর বছর 1 বছর পরে একটা। তার মানে তাহলে 17 সাল TT1 এই আইন মানে
এটা হলো টিটি এরকম দিবেন। 2, এটা হলো টিটি 3, এটা হলো টিটি 4 আর এটা হলো টিটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর মানে হলো ইন্ট্রামাসকিউলার। ইন্ট্রামাসকিউলার। আচ্ছা এই যারা নাম তাহলে আমরা এখানে অ্যাঙ্গেল হবে না? দুইটা শিডিউল নিয়ে আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে টিটি শিডিউল, একটা হচ্ছে ইপিআই শিডিউল কাজ আর হচ্ছে টিটি শিডিউল। ইপিআই এর শিডিউল কি, ইপিআই API কাকে বলে? কোন কাকে বলে, কত প্রকার। কি কি? আর হচ্ছে এখন যেটা করছি সেটা হচ্ছে টিটিআই কত কাদের প্রকার দেওয়া হয়, এবং কাদের দেওয়া হয় কেন দেওয়া এবং হয়, কেন দেওয়া হয়, কয়টা দেওয়া হয়। আচ্ছা, কত প্রকার কই কি আর কি কি? মানে এই প্রকার বলতে এইগুলোই কন্ট্রোল এটা 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 হয়, এটা হয়। স্যার এটা না প্রকার বলতে যেমন 5টি না, না কেন এটা ডোজ। ডোজ প্রকার, ডোজ তো ইংলিশে বলতেছেন, আমি তো বাংলায় বলছি প্রকার। না হবে না, বাসায় যান, তা হইতো না। আপনার বলছিলাম মেয়েদের ভিতরে ভাগ করলেন না, এটা মেয়েদের সব। বেচারি এই দুঃখে বাঁচতেছে না, বেচারি একলা হয়ে গেছিল, তার সাপোর্টার কেউ নেই। আমরা মেয়েরা যদি ধৈর্য আর কিলেও দেই কষ্ট। এটা বলবেন না। আমরা যখন ওঠে উঠে যান, যদি সার্জন একা থাকে, আপনি অ্যানেস্থেসিও মেয়ে থাকে, স্যার কাজ ঠিক মতো করবেন, কিন্তু ভারিয়ে ছিল। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আছে বলেন। সেটা হচ্ছে আর আমাদের কি করবেন, ও স্যার এখানে আসেন, কোন ফুলে দিবেন, স্যার আমার কিছু হবে না। কোন ফুলে আমাদের দিবেন, স্যার এখানে কি ফুল? যে কোনো ফুল আপনি কোন ফুল নিয়ে আমাদের পৌঁছাবেন। তো সবসময় চেষ্টা বলে, চেষ্টা না ফুলে ফুল বলতো, ফুল বলো না, তার সাথে ফুল বলা যাবে স্যার মানে বরিশালীয় ভাষা বুঝছেন, কোন ফুলে না মানে স্যার, ফুল লাগবে না স্যার, আপনি আমাদের বোঝাচ্ছে। ফুলের মধ্যে নিয়ে যান না, কোথাও নেন, যেখানে স্যার পাবেন। প্লিজ দূরে কোথাও নেন, ধারে কাছে না, না, ঘুরতে স্যার। পরে যাই আগে তো স্যার অবরতে এইখান থেকে টিএসসি থেকে ঘুরে নিয়ে আসেন। না স্যার বলছিল রমনা নিবে, তাও নেই। স্যার বলছে মাঝে মাঝে যা আপনি রমনাতে বলছেন না রমনা ভিডিও নিবেন, করবেন। বলছেন না তো নিছেন না নেই। আমি যে ড্রেসটা বানাইছি এত টাকা না স্যার আমি যে ড্রেস কিনছি এটা কে ই করবে বলেন, হ্যাঁ? আপনি টাকা দিবেন এখন ড্রেস কিনা স্যার কইছে দিচ্ছেন রমনা না নিয়ে কেন স্যার কেনাকাটা করে রাখছি, কবে যাবো ইস রে, যাওয়ার সময় কাউরে পাওয়া যাবে না। আমি অবশ্যই যাবো পাওয়া এখন যাবে। আবার। এখন বলতেছি আপনি যদি না নেন যাওয়ার সময় পাওয়া যায়, কিন্তু এখন বলার মতো কেউ থাকে স্যার না। পরে যদি বিয়ে হয়ে যায় তাহলে তো জামের দ্বারা থাকে যাবো কেমনে? আমি তো বিয়ের আগে নেন স্যার। আচ্ছা, তাহলেই করেন। তাহলে আমরা একটা টাইম শিডিউল স্যার জানুয়ারি মাসে প্লিজ, কয় তারিখে? প্রথম সপ্তাহে। না একটা কমিটি করেন আপনারা। আমরা কেন করবো স্যার, আপনি যেটা বলেন ওইটা করে শুনবো। না আমার স্যার কিছু না। একজনকে দায়িত্ব দেন আমাদের হচ্ছে বেসের যারা সিনিয়র। ওই যে ভাইয়া না, তাহলে আপনার কাছে আপনি, আমি সিনিয়র না আপনার কাছে আপু, না শুনি আমি দেখি এক স্যার আপনি কমিটি করে দেন। তানভীরের কাছে তানভীর। সবসময় সামনে আছে। স্যার হচ্ছে এখানে মানে কমিটি করে দেন আপনি যে এরা দায়িত্ব নিবে, মানে কারা কারা যাবে একটা লিস্ট হবে, আর যদি বাধ্যতামূলক করে দেন যে সবাই কি, কথা ওটা না, সবাই গ্রুপে আর একদম যেখানে মাথা ঘুরতে যাবেন না ওখানে একটা ফ্রি ক্যাম্প করবেন, ব্যাস শেষ, আপনার ইয়েটা প্রচার হইলো, ভিডিও হলো, সব হইলো, অনেক সুন্দর না? কিন্তু এলাকাতে ঘরে করতে হবে যে আসলে ফ্রিকেম করা যাবে কিনা। অবশ্যই করা যাবে। কারণ ওই এলাকার মানুষের সাথে কথা বলে নিতে হবে না। যাবে যাবে। তাই করেন স্যার, তাই করেন। স্যার এক আপনার- দিনে আপনার দুই ইয়ে পাখি করুন। মেরা ফেলে, মানে সমস্যা কি? না পিকনিক অনেক ভালো বুদ্ধি দিছি না স্যার, বলেন। স্যার, এই উপরে তো তোমরা কি খাওয়ানো তো মিষ্টি খাবা? স্যার মিষ্টি খাওয়া জানি স্যারে খাওয়াইছে আমরা, আপনারা মিস করছেন। সমস্যা নাই, খাবো না। হ্যাঁ, আমি আমাদের অনেক কিছু মজা নেই। করে স্যারেরা খাওয়াইছে আমাদের। কিন্তু এই আমরা 4-5 জন ছিলাম। কি হয়েছিল জানি? আচ্ছা, আর আপনাদের পরীক্ষার প্রিপারেশন নেন? স্যার 2 তারিখে কি মাস্ট? হুম 2 তারিখে না, আরো 6 মাস পরে স্যার। না না, ক্লাস কি হইছে পড়ছি ভালো মতো। 2 তারিখে না ক্লাস, আরো পিছান স্যার পরীক্ষা দিন না, আগামী বছর দিন। প্রশ্ন কমান দিবেন। কে রাখিও? এটা হইছে? ও বাবা। এই যে আগে বলবি চলে সময়